হাসিনার রক্ত পিপাসু যে দুঃশাসন, সেই দুঃশাসনকে এরাই প্রলম্বিত হতে সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু সেদিন আর কেউ তার পাশে থাকে। শেখ হাসিনা চলে গেছেন, তার দলের সকল নেতা কর্মী অন্যান্য সহযোগীদের ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজনকে নিয়ে তিনি পালিয়েছেন। দেখুন, উনার আত্মীয় স্বজন কেউ কিন্তু ধরা পড়েনি। যারা অন্যায়, অবিচার, ভয়ঙ্কর জুলুম করেছে তাদের কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। অন্যান্য জুলুমবাজ, অন্যান্য অত্যাচারীরা তার দলের, যাদের সাথে শেখ হাসিনার রক্তের সম্পর্ক নেই, তারা কিন্তু ধরা পড়েছে। এদেরকে ফেলে দিয়ে উনি পালিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। শেখ হাসিনার পতনের দিন থেকে আমরা জেলে, সেখানে আমরা তার বার্তা পেয়েছি যে আপনারা জেলখানা থেকে বাইরে নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করুন এবং সবাইকে শান্তি থাকতে বলুন। কেউ যেন বিশৃঙ্খল আচরণ না করে, কেউ যেন কারো বাড়িতে আক্রমণ না করে, কেউ যেন কোথায় কোনো প্রতিষ্ঠানে হামলা না করে। আমরা কারাগারের ভিতর থেকে চেষ্টা করেছি যে সবাইকে নিবৃত করার জন্য। ওখান থেকে যার যার মোবাইল নাম্বার নেওয়া সম্ভব হয়েছে তাদেরকে আমরা কথা বলেছি যে তোমরা শান্ত থাকো, কেউ উচ্ছৃঙ্খল আচরণ করবে না, কেউ কোনো লুটপাট এবং অন্য কাজের সাথে থাকবে না। এখানে আমরা যারা সেই সময় যারা আমরা নেতৃবৃন্দ যারা ছিলাম, মানে অন্যান্য প্রায় তো অনেকেই, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আমাদের উত্তর দক্ষিণের আহ্বায়ক মজনু এবং আমিনুল সহ, তারপরে আমাদের বাবুল ভাই ঢাকা বিভাগের সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আমাদের অনেকেই, সুলতান সালাউদ্দিন টুকু, ডাক্তার রফিক, তারপরে অনেকেই আমরা তখন কারাগারের মধ্যে, আর অসংখ্য ছাত্র নেতা, যুব নেতা, অসংখ্য নেতাকর্মীরা কারাগারে। কিন্তু হ্যাঁ, আমাদের তেজারার মিল্লাত ভাই, সবাই আমরা কারাগারে, এবং কারাগারের ভিতর থেকে আমরা এটি বাইরে আমরা যোগাযোগ করে সবাইকে নিবৃত হওয়ার আহ্বান করছি। এটা সেদিন থেকেই জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমরা এই কাজগুলো করে গেছি। এরপরে অসুস্থ তার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং আমাদের সাধ্যমতো আজও পর্যন্ত আমরা সেই কাজটাই করছি। এবং এরপরেও দলের মধ্যে যারা বিশৃঙ্খলা করছেন, নানা ধরনের অভিযোগ আসছে, তাদেরকে কঠোর হস্তে দমনের জন্য আপনারা দেখেছেন প্রতিদিন কেউ বহিষ্কার হচ্ছেন, কাউকে অব্যাহতি দেওয়া হচ্ছে, কারো পদ স্থগিত করা হচ্ছে, কাউকে শোকজ করা হচ্ছে। এ কাজ চলছে এবং আমাদের কোনো আচরণে, আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে কোনো ধরনের বড় ধরনের বিশৃঙ্খলা এবং মানুষ বিরক্ত না হয়, এই জন্য কেন্দ্রীয় নেতারা যারা এলাকায় যাবেন তাদের কোনো মোটর সাইকেল বহর, তাদের গাড়ি বহর নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এরপরেও যারা কথা শোনেনি তাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হয়েছে। এবং এটা অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একবারে নিচের দিকে পর্যন্ত কাউকে এই ব্যাপারে রেহাই দেওয়া হয়নি। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এই কাজগুলো আজ পর্যন্ত আমরা করে যাচ্ছি। বন্ধুরা, তিনি আরো বলেছেন, মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ, মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি 5ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠা অঙ্গীকারের দিন, বলেছেন জনাব তারেক রহমান। এই সুমহান অঙ্গীকারের বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতন্ত্রকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। উনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন আরো বড়, আমি তার কিছু অংশ আপনাদের সামনে পড়ে শোনালাম, গুরুত্বপূর্ণ অংশগুলো। বন্ধুরা আমার, আপনারা জানেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি করা হয়েছিল, যার প্রধান ছিলাম আমি
এবং সদস্য সচিব, আমাদের গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মুর্শেদ হাসান খান, তিনি দেশের বাইরে গিয়েছেন বিশেষ কাজে। আমরা একটি কর্মসূচি, মাসব্যাপী একটি কর্মসূচি গ্রহণ করেছিলাম, যেটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম। গণ অভ্যুত্থান 2024 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেখানে উপস্থিত ছিলেন। তারা একটি অনুষ্ঠান করেন, এটা হয়েছে কৃষিবিদ সম্মেলন, কৃষিবিদ ইনস্টিটিউশন করে, এটা অত্যন্ত সাফল্যের সাথে সেটি অনুষ্ঠিত হয়। এছাড়াও 20 তারিখে সবুজ পল্লবে স্মৃতি অম্লান, শহীদ জিয়া উদ্যান ও সারা দেশে বৃক্ষরোপণ, এটাতে ছিল জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার যৌথভাবে তারা এই কর্মসূচিটি পালন করে এবং আপনারা প্রত্যেকটাতেই উপস্থিত ছিলেন এবং দেখেছেন কত সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলি উদযাপিত হয়েছে। এরপরে 21 তারিখে সেই মর্মস্পর্শী, হৃদয় বিদারক এবং শোকাহত ঘটনা ঘটে। মাইলস্টোন সেই স্কুলে অসংখ্য কচি শিশু, কিশোর, তরুণদের সে নিহত হয়। তাদের স্মরণে সেদিন ছিল পেশাজীবীদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত করে শেষ করে দেওয়া হয়।